নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেছেন, ছোট ব্যবসায়ীদের লোক দেখানোর জন্য জরিমানা করা হলেও বড় আমদানিকারকদের গুদাম তদারকি করা হয় না। প্রশাসনের কাছে দাবি, সকলকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখা হোক। সোমবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যানজট নিরসনে বাসস্ট্যান্ড শহরের বাইরে সরানোর জন্য আগে জায়গা নির্ধারণ করা হলেও গণতান্ত্রিক সরকার না থাকায় তা বাস্তবায়ন হয়নি। বাসস্ট্যান্ডটি শহরের বাইরে নেওয়া গেলে যানজট অনেকটাই কমবে বলে তিনি জানান। তিনি বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন এবং এখানে এমপি হিসেবে দায়িত্বে আছেন অ্যাডভোকেট আবুল কালাম। সবাইকে নিয়ে ফুটপাত দখল ও ট্রাফিক জ্যাম সমস্যার সমাধান করা হবে। একটি হটলাইনের ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন, এটা একটা লিফলেট, যে লিফলেটটা আমরা সব জায়গায় দিচ্ছি, পুরো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা দিচ্ছি। যদি কারো কোনো সমস্যা থাকে, এই হটলাইনে ফোন দিলে আমরা যে কোনো সমস্যা হলে আমরা প্রশাসনিকের মাধ্যমে ওই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। নারায়ণগঞ্জকে নতুন একটি নারায়ণগঞ্জকে করতে চাই আমরা। নারায়ণগঞ্জের ঐতিহ্য যাতে আমরা ফেরত পাই, নারায়ণগঞ্জের ব্যবসায়িক ভাই, যেটা নারায়ণগঞ্জের একটা ব্যবসায়িক হাব ছিল, এই হাবটা যাতে নারায়ণগঞ্জে আবার ফেরত আসে এবং নারায়ণগঞ্জের ব্যবসায়িকরা যাতে শান্তিপূর্ণ ব্যবসা করতে পারে, এটার জন্য আমরা সকল ব্যবসায়িকরা আমরা আসলে একত্রে হয়ে আছি। আমরা কেউ চাঁদা নেই, আমরা ট্যাক্স দিই, আমাদের টাকা দিয়ে গভর্নমেন্ট চলে, তাহলে আমাদের কথা শুনতে সরকার বাধ্য। আমরা ইনশাল্লাহ নারায়ণগঞ্জে যত টাকা ট্যাক্স দেওয়া হয়, এই প্রকার টাকার আমরা কোনো প্রকার কোনো উন্নয়নমূলক কোনো কাজ পাচ্ছি না। নারায়ণগঞ্জে আমাদের মেডিকেল কলেজের জন্য আমরা কেন বলবো, এটা গভর্নমেন্টের উচিত ছিল এতদিন মেডিকেল কলেজটা দিয়ে দেওয়া। খোদা না করুক, একটা ইন্ডাস্ট্রিতে অথবা একটা মার্কেটে যদি আগুন লাগে, আমাদের ঢাকার সাপোর্ট লাগে এবং বিভিন্ন জায়গার সাপোর্ট নিয়ে আমাদের চলতে হয়। আমি আশা করব, আমরা সকলে মিলে চেষ্টা করব যাতে এখানে ফায়ার স্টেশন আরো কয়েকটা বাড়ানো হয়। কারণ ফুটপাতটা, একটা কথা বলবো যে নারায়ণগঞ্জের ব্যবসায়িকদের জন্য আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে গেছে ফুটপাত আর ট্রাফিক জ্যামটা নারায়ণগঞ্জের শহরে। কারণ আবার যে প্রকার ট্রাফিকের জন্য যতটুকু টাকা, যেটা আরেকজন বলেছেন, আমাদের রিক্সা ভাড়া যেখানে 10 টাকা লাগে, ট্রাফিক জ্যামের জন্য আমার 15 টাকা লাগতেছে। তাহলে আমরা যদি ট্রাফিক জ্যাম মুক্ত যদি থাকতে পারি, তাহলে আমরা অটোমেটিকলি যে কোনো জিনিসের আমরা দামটা কমে দেওয়ার জন্য আমরা সক্ষম হবো। এর জন্য আমি চেষ্টা করব যে 5-এর নির্বাচিত এমপি মহোদয় প্লাস কালাম চাচা প্লাস হলো সাগর ভাইকে নিয়ে এই প্রবলেমকে আমরা সলভ করে ফেলার জন্য ইমিডিয়েটলি আমরা এটা নিয়ে নামবো ইনশাআল্লাহ। কারণ ট্রাফিক জ্যামটা আমাদের একটি বড় সমস্যা। আমরা বাস স্টেশনে অলরেডি একটি জায়গা আমরা সিলেকশন করেছিলাম, কিন্তু তখন আপনারা দেখেছেন যে আমাদের আসলে গণতান্ত্রিক সরকার না থাকাতে তখন ওনারা ডিসিশন নিতে পারেনি। এখন আমরা চেষ্টা করব বাস স্টেশনটাকে সরিয়ে নিয়ে সরানোর জন্য, তাহলে আমাদের ট্রাফিক জ্যামটা অনেকটা মুক্ত হতে পারবো। এখানে আরো অনেকে বলেছেন যদি দরকার হয় আপনারাও আরো সহযোগিতা করবেন যানজট মুক্তর জন্য। আমরা চেষ্টা করব যাতে যানজটের জন্য আরো যদি ভলান্টিয়ার লাগে, আমরা আরো কিছু ভলান্টিয়ার দিয়ে হলো যাতে যানজটটা মুক্ত করা যায়। যে লোক দেখানোর জন্য আমাদের মতো ছোট ব্যবসায়ীদের ফাইন করা হয়, কিন্তু খাদ্যদ্রব্য মেইন যারা প্রডিউসার অথবা যারা ইম্পোর্ট করছে, তাদের গোডাউনে অথবা তাদেরকে চেকটা করে তাদেরকে ধরা হচ্ছে না। আমি আজকে থেকে আশা করব যে যারা এই ধরনের দায়িত্বে আছেন, যারা বড় বড় যারা আছেন, বড় যিনি ব্যবসায়িক সেও একজন ব্যবসায়ী, যে ছোট ব্যবসা করতে সেও একজন ব্যবসায়ী। আমি আশা করব যে বড় ব্যবসায়ীকে বড় না বলে, তার যদি কোনো ইলিগালি যদি কোনো কাজে যদি লিপ্ত থাকে এবং সে যদি খাদ্যদ্রব্য যদি মজুত করে, দয়া করে তাকেও এই ফাইনাল আওতায় এনে বাজারে যাতে এই খাবারগুলো এনে যাতে নরমাল মানুষের কাছে যাতে এই সাপ্লাই দিয়ে যাতে সাপ্লাই চেনটাকে যাতে ঠিক রাখে, আমি এটা আশা করবো ইনশাআল্লাহ। আমাদের ব্যবসায়িক ভাইদের কারো কোনো সমস্যা হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে, যে কোনো একটা ব্যবসায়িক ভাই মানে কি আমাদের নিজের হৃদয়ের ভাই থাকবে, আমাদের অন্তরের ভাই বোনেরা থাকবে। তাদের সমস্যা মানে কি পুরো রাজনীতির সব ব্যবসায়ীর সমস্যা হিসাব করে আমরা সবাই একে অপরের সাথে দাঁড়িয়ে যে কোনো ব্যবসায়িক ভাইদের যাতে কোনো তাদের ব্যবসায় যাতে সুবিধা হয়, এইদিকে যাতে আমরা সবসময় যাতে থাকতে পারি, এইদিকে আমরা সবসময় যাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।